গ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আমরা যদি চাই যে ১ সপ্তাহ বাজার করব না, তাহলেও কিন্তু আমাদের দিন খুব ভালোভাবে কেটে যাবে। সেই প্রমাণটাই দিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। হঠাৎ করে দেখি আজকে আমাদের ঘরে কোনো বাজার নেই। আমি তো খুবই চিন্তায় পড়ে গেছিলাম যে আজকে কি রান্না করব। এই কথাটা যখন আমি আমার হাজবেন্ডকে জানাই, সে তখন আমাকে বলে উঠলো, কে বলেছে আমাদের বাড়িতে কোনো সবজি নেই? আমাদের বাড়িতে তো অনেক অনেক সবজি আছে। আসলে তো তুমি সবজিগুলো দেখার পরও না দেখার ভান করে থাকো। আমি তো তার কথাগুলো শোনার পর অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম, আর তার পিছনে পিছনে চলে আসলাম আমাদের এই শখের জায়গার মধ্যে। সে তো এখানে এসে আমাদের জন্য সুন্দর সুন্দর কচুরলতি তুলে দিচ্ছিল। আমাদের ঘরের পিছনে আমাদের শখের জায়গায় যে এত সুন্দর সুন্দর কচুরলতি হয়েছে আমি তো খেয়ালই করি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার হাজবেন্ড আমাকে বলতাছে, তুমি খেয়াল না করলে কি হবে, আমি কিন্তু সবকিছুই খেয়াল করে রাখি। মাশাল্লাহ, সে তো অল্প সময়ের ভিতরে অনেকগুলো কচুরলতি তুলে নিয়েছে। এরপর আমি তাকে বললাম, কচুরলতি গুলো আমার হাতে দাও, আমি নিয়ে যাই। এরপর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম, কচুরলতি তো হলো, কিন্তু কচুরলতি গুলো কি দিয়ে রান্না করব? তাই সে আমাকে অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ এনে দিল। এখন আমি এই মাছগুলো দিয়ে কচুরলতি গুলো রান্না করে নিব। আর মাছগুলোকে আমার শাশুড়ি মা সুন্দর করে কেটে দিচ্ছিল। আমার শাশুড়ি মা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে মাছগুলো সব কেটে দিল। আর আমি এইদিকে চলে আসলাম কচুরলতি বাছার জন্য। আর মাশাল্লাহ, আমাদের কচুরলতি গুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক সুন্দরও ছিল। এরপর আমি কচুরলতি গুলো ছিলে নেওয়ার জন্য বসে পড়লাম। আর সেই তো কোরবানি ঈদ থেকে গরুর মাংস খাওয়া শুরু হয়ে গেছে। এখন তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাই না কেন, শুধু গরুর মাংস আর গরুর মাংস। আর গরুর মাংস খেতে খেতে তো আমার কাছে অনেক বেশি বিরক্ত লেগে গেছে। আর একঘেয়েমি খাবার খেতে আমার তোমার কারোরই তো ভালো লাগে না, তাই না? তাই আজকে আমরা কচুলতি গুলোকে মাছ দিয়ে অনেক সুন্দর করে রান্না করে খাবো। আর এই কচু গাছ যেহেতু আমাদের ঘরের পিছনে হয়েছে, তাই এই লতিগুলো খেতেও অনেক বেশি মজা হবে। এখন আমি আমার সবগুলো কচুরলতি সুন্দর করে বেছে নিয়েছি। আমার কচুরলতি গুলো বাছা শেষ হয়ে গেলে এখন আমি কেটে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ। কথা বলতে বলতে তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ খুব অল্প সময়ের ভিতরে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমার কেটে রাখা কচুরলতি গুলোকে সুন্দর করে ভালোভাবে অনেকবার করে ধুয়ে নিব। আমি কিন্তু এখন আমার কচুরলতি গুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যাতে কোনো ময়লা না থেকে যায়। এইভাবে আমি প্রায় 10-12 বারের মতো কচুরলতি গুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমার কচুরলতি গুলো ধোয়া হয়ে গেলে এখন আমার কচুরলতি গুলোকে সুন্দর করে একটি পাত্রের মধ্যে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর ভাপ দিয়ে নিলে হয় কি, যে পরবর্তীতে গলা চুলকানোর ভয় থাকে না। আর এখানে আমি একটা রসুনও নিয়ে নিয়েছিলাম, সেগুলো ভালো করে ছুলে নিয়েছি। এরপর আমি রসুন গুলোকে ভালোভাবে থেতো করে নিচ্ছিলাম। আর এইখানে আমি একটি আস্ত রসুন নিয়েছিলাম। শুনেছি কচুরলতিতে নাকি বেশি করে রসুন দিলে পরবর্তীতে আর গলা চুলকানোর কোনো রকম ভয় থাকে না। আর এইদিকে দেখুন, আমার কচুরলতি গুলো সুন্দর করে ভাপা দেওয়া হয়ে গেছে, তাই পানিগুলো ফেলে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। সবকিছু দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন কড়াইয়ের গরম তেলের মধ্যে আমার মাখিয়ে রাখা আগে থেকে মাছগুলোকে এখন কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দিব। আর মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। আমার সবগুলো মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমার মাছগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল, সেখানে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সবকিছুকে ভালোভাবে হালকা করে ভেজে নিব। এরপর আমি সেখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু করে পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। এখন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভাপ দিয়ে রাখা কচুরলতি গুলো। এখন আমি কচুরলতি গুলোকেও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প একটু পানি। এখন সবকিছু কিছু সময় জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। আর আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। একটু কড়া করে ভেজে নিলে কি হয়, যে খেতে একটু বেশি মজা হয়। সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি আবারও সবকিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর অল্প সময় একটু জাল করে নিব। বক করতে করতে তো আমার কচুরলতিটা রান্না শেষই হয়ে গেল। তাই এখন আমি কচুরলতি গুলোকে একটা বাটির মধ্যে সুন্দর করে বেড়ে নিব। এই তো দেখুন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।